থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন। তো যোগাযোগ করবার জন্য যে নাম্বারটা আমি একবার আপনাদের সামনে বলে দিচ্ছি, নাম্বারটা একবার পারলে নোট করে দিন। নাম্বারটা হলো 9734373645। এই হচ্ছে আপনাদের নাম্বার। আমার যে নাম্বার সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের অসুবিধার কথাটা কিন্তু এই নাম্বারে জানিয়ে আমাদের কাছ থেকে হেল্প নিতে পারেন। এখানে একটা সামান্য পারিশ্রমিকের বিনিময় আমরা কিন্তু এটা দেখে দিই। বলবো যে আপনারা যারা চেম্বারে না আসতে পারেন বা যদি না আসতে পারেন, যদি আপনাদের অসুবিধা হয়, তাহলে অবশ্যই অনলাইন যে পরিষেবা আছে সেই পরিষেবাটা কিন্তু নিতে পারেন। বাড়িতে বসেই আপনার সমস্যাটা আপনারা কিন্তু জেনে নিতে পারবেন, আপনার সমস্যার সমাধান বাড়িতে বসেই কিন্তু করিয়ে নিতে পারবেন। তাই বলবো যে সমস্যার সমাধান করবার জন্য কিন্তু অবশ্যই আপনি যদি না আসতে পারেন বাড়িতে বসে কিন্তু করিয়ে নিতে পারবেন। আজ আপনাদের সামনে বিবাহ বিষয় নিয়ে অনেকের বিয়ে হচ্ছে না, আমার কাছে প্রশ্ন করেছে স্যার বিয়ে হচ্ছে না, সেই ক্ষেত্রে আমরা কী করতে পারি, সেই ক্ষেত্রে করণীয়টা কী, বিয়ে না হওয়ার জন্য কী করতে হবে, কী করণীয়, সেই ক্ষেত্রে আপনাদেরকে বলি। যাদের বিয়ে হচ্ছে না তারা অবশ্যই আপনার জন্ম তারিখ, জন্ম সময়টা একবার নিয়ে আসুন। সেখানে সপ্তম ঘরের অবস্থান কি আছে আর যে ঘরগুলো আমাদের দেখা উচিত বিবাহের জন্য, বিশেষ করে সপ্তম ঘরের সাথে সাথে অন্যান্য ঘরগুলোও দেখতে হয়, কি অবস্থায় আছে সেটা একবার দেখে নিতে হবে। দেখে নেওয়ার পরে কিন্তু একটা সিদ্ধান্ত আমরা নেব যে আপনার বিয়েটা কেন হচ্ছে না, সেটা কিন্তু অবশ্যই আমি দেখে নেব। সেই ক্ষেত্রে বলবো যে আপনারা কিন্তু অবশ্যই বিয়ে যাদের হচ্ছে না তারা কিন্তু যখনই চেম্বারে আসুন বা অনলাইনে যোগাযোগ করবেন তখনই কিন্তু আপনার জন্ম তারিখ, জন্ম সময়টা কিন্তু সাথে রাখবেন। কেন এটা কিন্তু খুবই দরকার। একটা বিষয় আন্দাজে সাজেস্ট করা যায় না, আন্দাজে কোনো সিদ্ধান্ত নিলে কিন্তু সেটা ভুল হতে পারে। হয়তো আপনাদেরকে অনেকেই বলছে যে আপনার বাড়িতে কোনো ক্ষতি করা আছে, বাড়িতে কোনো সমস্যা আছে, এই সমস্যা সে সমস্যা, আপনি এক এক জায়গায় গিয়ে এক এক রকম সমস্যা আপনি শুনে আসছেন এবং তার জন্য চেষ্টা করছেন, সেই প্রতিকারটা করিয়ে নিচ্ছেন বা সেই সমস্যাগুলো সমাধান করিয়ে নিয়ে দেখছেন যে সেই সমস্যাই রয়ে গেলে কোনো কিন্তু সিদ্ধান্ত আপনি আসতে পারলেন না বা আপনার সমস্যা কিন্তু সমাধান হলো না। সেই ক্ষেত্রে আপনাদেরকে বলবো যে অবশ্যই একটা অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ, সেখানে আপনার জন্ম তারিখটা তুলে ধরুন। জন্ম তারিখটা তুলে ধরলে কিন্তু আপনি জানতে পারবেন যে আপনার সমস্যাটা কোথায়। যেমন আপনি ধরেন ডাক্তারের কাছে গেলে ডাক্তার কিন্তু আইডিয়া করে কিছু সমস্যা বুঝতে পারেন, তারপরেও কিন্তু আপনি রিপোর্ট করায়। কেন করায়? রিপোর্টটা করলে সে একদম শিওর হয়ে যায় যে না, এর এই সমস্যা হয়েছে, এই সমস্যার জন্য এই ট্রিটমেন্ট করতে হবে। তদ্রূপ আপনাদেরকে বলবো যে আপনার যে সমস্যা আছে সেই সমস্যার সমাধান করবার জন্য আপনার জন্ম তারিখটা কিন্তু আগে দরকার, মাস্ট। জন্ম তারিখ না থাকলে কিন্তু আন্দাজে একটা সাজেশন করা যাবে না। পুরোপুরি যদি বলা হয় হাতের উপরে কিন্তু সমস্ত রেখা পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করা অসম্ভব ব্যাপার হয়ে যায়। সেক্ষেত্রে আপনাদেরকে বলবো জন্ম তারিখটা হলে সঠিক বা নির্ভুলভাবে একটা ক্যালকুলেশান করে কিন্তু আপনাদের সামনে তুলে ধরা যায় যে না, এটা করুন, এটা করলে আপনাদের এই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন, এই সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন। তাহলে বেশি সময় লস না করে সমস্যার সমাধান করবার উপায় আপনাদের সামনে আমি তুলে ধরব। তাহলে প্রথমও বলবো যে মেয়েটার বিয়ে হচ্ছে না সেই বাড়িটা, সেই বাস্তুটা কী অবস্থায় আছে, সেই বাস্তুতে কোনো রকম সমস্যা আছে কিনা, সেই বাস্তুতে কোনো নেগেটিভ এনার্জি আসছে কিনা, সেই বাস্তুর ঈশান কোণে কী আছে বা সেই বাস্তুর অগ্নিকোণে কী অবস্থান আছে, সেইগুলো কিন্তু একবার দেখে নিতে হবে। যদি কোনো রকম সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই সেই সমস্যার সমাধান কিন্তু করিয়ে নিতে হবে, নাহলে কিন্তু